কুয়া বা ইন্দ্রা, এই নামটি কানে আসলেই চোখে ভেসে ওঠে গভীর খননকৃত কূপ। একটা সময় ছিল যখন গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মিলত কুয়ার, কেননা সে সময় কুয়ার পানি গোসল, খাওয়া ও প্রয়োজনীয় সব কাজে ব্যবহার করা হতো। আধুনিক সভ্যতার যুগে বিদ্যুতের সঙ্গে সঙ্গে এসেছে বৈদ্যুতিক পাম্প, ফলে কদর হারিয়েছে প্রাচীন এই কুয়া। এই কুয়া অনেক দিনের আমলের, মানে ব্রিটিশের আমল থেকে, আমার শ্বশুরের ঘরের আমল থেকে চলছে। আগে কুয়া ছিল, এখন আমরা ওই যে ব্যাং ট্যাং পেশাব করে কি করে, তার জন্যে আমার শ্বশুরেরা ইন্দিরা দিয়ে, মানে রিং দিয়ে ইন্দিরা বানাইছি, যাতে জলটা ভালো খাওয়া যায়। এই কুয়াটা আসলে কিছুদিন আগে কারেন্টের সেরকম ডিস্টার্ব ছিল না, এই 10-15 বাড়ি ব্যবহার করতো, কিন্তু এইবার বিশেষ করে এই কুয়াটা আমাদের এই চৌষট্টি পরিবার কম বেশি ব্যবহার করতেছে শুধু ইলেকট্রিকের সমস্যার কারণে। তো এখন মনে হচ্ছে যে এই কুয়াটা আসলে আমাদের পর্যবেক্ষণ করে ভালো রাখা উচিত, যার কারণে সমস্যা যদি অদূর ভবিষ্যতে কোনো দিন হয় তাহলে এই কুয়াটার উপরে আমরা নির্ভর করতে পারবো। অতি পুরাতন মানে বাবার কালেই আর কি, প্রায় 100 বছর হয়ে আসতেছে। এটা আমরা অনেক যত্ন করে টিকে রাখছি, সবার জন্য আসে, উপকৃত হয়। উত্তরের জনপদ দিনাজপুরে হঠাৎ দেখা মিলল একটি কুয়ার। সদর উপজেলার বলতৈর গ্রামে বেশ কদর রয়েছে কুয়াটির। আধুনিক যুগে গ্রামবাসীর কাছে এ যেন প্রাচীন উপহার। গ্রামবাসী বলছেন, লোডশেডিংয়ের সমস্যায় এই কুয়াই তাদের একমাত্র ভরসা। স্থানীয়দের মতে কুয়াটির বয়স প্রায় শতকের কোঠায়। শুধু স্থানীয়রাই নয়, পথচারীও এই কুয়া ব্যবহার করে থাকেন। আগে কোথাও দেখি নেই, এটা মানে নতুন যাইতে দেখা পাইলাম আর কি। কুয়ার পানিটা আমার তো ভালো লাগলো, এই জায়গার লোক ব্যবহার করে মনে হয়, এই জন্য তো মানে ভালো দেখা যাচ্ছে। কুয়া থাকাতে আমাদের উপকার হয়েছে অনেক। আসলে আমরা এখনকার বৃষ্টি থাকে না, বৃষ্টি হয় না, অনেক খরা, তো আমরা এই কুয়া থাকাতে আমাদের অনেক উপকার। যেমন আমাদের চাহিদা মতোই আমরা জল পাচ্ছি এখানে। বলতৈর গ্রামে যখন নলকূপ ছিল না বৈদ্যুতিক পাম্পের ব্যবস্থা, ঠিক সেই সময় গ্রামটিতে গড়ে তোলা হয় 4টি কুয়া। তবে কালের যাত্রায় আজ সবই গেছে, শুধু টিকে আছে একটি কুয়া, যা ওই গ্রামের প্রায় 64টি পরিবার ব্যবহার করে থাকে। আমাদের অনেক সংকট, জলের সংকট, বিদ্যুৎ থাকে না, এমন সমস্যা, আমাদের টিউবওয়েলের মধ্যে পানি ওঠে না, এমন সমস্যার মধ্যে পড়ছি। এই কুয়াটাই আমাদের মানে এখন সব ভরসা, এবং রান্না বান্না, গোসল করা, তারপর গরুর খাওয়া, সব দিক দিয়ে এই কুয়াটা আমাদের ব্যবহার হয়ে থাকে। এখন মোটামুটি যাক বাড়ি কিছু সামারসাল হয়েছে, তারপর কিছু গরিব শ্রেণীর লোক আছে, ওরা সামারসাল বসাতে পারে না, এই পানি ওরা ব্যবহার করে। এখন বৈশাখ মাসের দিন, এখন টিউবওয়েলে জল নেই, ইন্দিরাটা না থাকিলে যাই হোক যে বাসন টাসন মাজা, স্নান করা, পেশাব পায়খানা করা, তরকারি পাতি ধুচি, আর মোটরের জল নিয়ে খাওয়া দাওয়া। শুধু কুয়াই নয়, বিলুপ্তির পথে আজ পুতুল নাচ, গরুর গাড়ি কিংবা লাঙ্গল। এসব টিকে থাকলে একদিকে যেমন টিকে থাকবে প্রাচীন ঐতিহ্য, তেমনি প্রজন্মের পর প্রজন্ম জানবে প্রাচীন ইতিহাস। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।